আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি अजमाइन अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सैयदीना नबी रहमतुल लिल आलमीনের সকল উম্মত দিলের আওয়াজ দিয়ে মোহাব্বতের আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা सैयदीना जय যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदीना हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा আরেকটু জোরে জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে আয় রে সাগরে আকাশে বাতাসে বিজু দে
কামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি। পদ্মকার বন্দরামপুর খন্দকার বাড়ি যুব সমাজ এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে উদ্যোগে আয়োজনে হযরত বাহকুল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে ৩৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর প্রধান আলোচক শ্যামপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা গোলাম মুস্তাফা সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত বন্দরামপুর খন্দকার বাড়ি জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম মুনাজিরে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা নাজমুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা রেদওয়ান হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, সম্মানিত আমার মা ও বোনেরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে রবের রহমতের দরবারে ভিক্ষুকের হাজিরা দেবার জন্য, রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, রবের দেওয়া শক্তি ব্যবহার করে, রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে রবের দরবারে গোলামির হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে বা আওয়াজে বুলন্দ চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের আমন্ত্রণে রব্বুল আলামিনের অশেষ দয়ায় যথাসময়ের আগেই আপনাদের মাহফিলের নিকটতম স্থানে আল্লাহ তাআলা আমি অধমকে উপস্থিত হওয়ার ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আমার ইমানদার ভাই যারা এখানে উপস্থিত আছেন কিংবা যারা দূর থেকে শ্রবণ করছেন, সবার উদ্দেশ্যে দিল থেকে আবেদন রাখবো, রব্বুল আলামিন আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ।
আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ এতটুকু, ইমানি বাই হিসেবে রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যেইভাবে সবাই আনন্দের সাথে পার্টিসিপেট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবার, এই আমি দান বলবো না, দান করার ক্ষমতা আপনার আমার কারোই নেই। ঘরটা আল্লাহর, আল্লাহর ঘর আবার আমাদের মতো ছোট মানুষ দান কেমনে করবো? ঘর কার? যিনি বিশ্বজাহানের মালিক, খালিক, স্রষ্টা। সুবহানাল্লাহ। এখন আপনি যদি যায় বলেন আমি এমপির ঘরে দান করছি, মানুষে হাসবো, তুই কি এমপিরে দান করবি? আমরা কেউ আসলে আল্লাহর ঘরে দান করিনি, আমরা আল্লাহর ঘরের খেদমতে শরিক হয়েছি, পার্টিসিপেট হয়েছি, সহযোগী হয়েছি। এক কথায় আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। যার যত শক্তি আছে ফুল ভলিউমে বলেন। এখন আপনারা হাদিয়া বললো সহজে বুঝেন না, পার্টিসিপেট বললো বুঝেন না, সেজন্য যারা আলোচকরা আছেন ওনাদেরকে এটা দান শব্দ দিয়ে বুঝাতে হয়। কিন্তু আমার মনে হয় এই পরিবর্তনটা আসার দরকার। কারণ দান শব্দটা আসলে কেমন জানি, যে দেয় তার একটু ভাব চলে আসে, যে নেয় তা একটু গরিব হয়ে যায়। কথা বলেন না? আমাদের একটু মেন্টালিটি বসা, যে দান করে সে একটু আর যে দান নেই তার হাতটা নিচে, সে যেন ভিক্ষুক না। আল্লাহর ঘর, ঘরটা কার? আওয়াজটা আর একটু ছোট হবে, সবাই মিলে আওয়াজ দিয়ে বলুন ঘরটা কার? যিনি বিশ্ব ভূখণ্ড বানাইতে পারছে উনি একটা মিনার বানাইতে পারবে না? কি মনে হয় আপনাদের? যিনি হ বললে আসমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা সুবহানাল্লাহ কইয়া কইয়া সওয়াব কামানোর চেষ্টা করেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন গা, সুবহানাল্লাহ না কইলেও চলবো। আমার মতো গুনাহগার যারা আছেন কোন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন। যে রব কুন বললেই আসমান সেজে যায়, যে রব খুন বললেই জমিন বিছানা হয়ে যায়। যে রব্বুল আলামিন কুন বলার সাথে সাথে মহা সুখের জায়গা জান্নাত আকারে চলে আসে। যে রব কুন বলার সাথে সাথেই ফেরেশতা জিব্রাইলের মতো এক আকার ধারণ করে, সে রবকে একটা মসজিদ বানাতে বলেন না? এইভাবে চাওয়া লাগতেছে কেন? শুনুন, রব বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। জান্নাতে যাওয়ার জন্য অনেক সওয়াবের দরকার। আমি চাইলে বানাই দিতে পারি, কিন্তু আমি চাই আমার বান্দারা নিজের থেকে বানাক। আমি রব্বুল আলামিনের ঘর, এটা আমি রবের চাওয়া। চাইলে আমি একাই পারি, কিন্তু আমি তোদেরকে সুযোগ দিচ্ছি যেন তোরা এই নিয়ামতটা নিজেরাও নিতে পারিস, তোরাও যেন ধন্য হতে পারিস। আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা প্রকাশ্যে গোপনে যেভাবে শরীক শামিল হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সবার সম্পদকে পবিত্রতা দান করুক। আমি বাড়ানোর দোয়া করব না, আমি বলবো যে পবিত্রতা দান করুক। কারণ সম্পদ যদি পবিত্র না হয়, হাসরের ময়দানে কবরে সেই সম্পদ তো সেজন্য আমি দোয়া করব মেহমান হিসেবে, আল্লাহ যেন আপনাদের সবার সম্পদের মধ্যে পবিত্রতা দান করে। আল্লাহ তাআলা সবার সম্পদের মধ্যে হালাল বরকত দান করুন। রাগ করেন না, আবার আমি একটু দোয়া একটু কম করে ফেলছি মনে হয় না? হ্যাঁ, কিন্তু গভীরে গেলে দেখবেন এটা বিশাল আকারের দোয়া। আল্লাহ তাআলা, আমার যুবক ভাইরা কি কথা শুনছে? যারা দাঁড়িয়ে আছেন শুনছেন ইনশাআল্লাহ? আমি একটা হিসাব ভালো বুঝি এবং আমি মনে করি যে দুই একজন আমাকে ভালোবাসে। আজকে থেকে এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝা দরকার। সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাপের নাম। ঠিক,
নিজে বাঁচলেই, যেহেতু কবরে যেতে হবে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, কিন্তু পরীক্ষায় একবার ফেল করলে আরো 2 বার পরীক্ষা দেওয়ার সুযোগ, এক দেশে গিয়ে সাকসেস হতে না পারলে আরেক দেশে যাওয়ার সুযোগ, কিন্তু একবার কবরে গেলে তো দুনিয়াতে আসার অর্জন করার আর যেহেতু সুযোগ নাই, জীবনে যতদিন বাঁচবেন এক একটা সেকেন্ড, এক একটা কদম সামনে দেওয়ার আগে 10 বার ভাবার চেষ্টা করবেন, আমি পা দিলে আমার রব খুশি হবে তো? আমি কাজটা করলে আমার রব খুশি হবে তো? আমি কাজটা করলে নাকি আমার রব নারাজ হয়? আবার এই চিন্তাগুলা করে করে চলার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ একটু বলেন না। গণিত প্রথমে শুনলে অনেক কঠিন মনে হয়, যুবক, গণিত প্রথমে শুনলে দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু যখন আপনি লেগে থাকবেন সাইন থিটা কস থিটা আপনার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ কয় না? যুবকের আওয়াজ আরো বড় লাগবে না? ত্রিকোণমিতি পরিমিতি আর তেমন কঠিন লাগবে, সম্পাদ্য উপপাদ্য তখন আপনাকে ভয় দেখাতে পারবে, বীজগণিত তেমন আপনাকে ভয় দেখাতে পারবে, সূত্র শিখে ফেললে সবকিছু সহজ। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, আপনার আমার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাত পাওয়া কঠিন নয়। সব কথা মুখে বলবো না, একটু আঙ্গুলের দিকেও হাতের দিকেও খেয়াল করেন। এটা মানে কি চুটকির ভিতরে সম্ভব? তাহলে অঙ্কটা একটু বোঝার দরকার, বলেন অঙ্কটা একটু বোঝার দরকার। বিয়ে বাড়িতে ভালো খাবার, যেটা সবচাইতে ভিআইপি খাবার, সেটা মালিক পক্ষ, মেয়ে পক্ষ, ছেলে পক্ষ যারাই রান্না করে, আয়োজনটা কার জন্য করে? স্বামীর জন্য, জামাইয়ের জন্য। আপনার এখানে কি কোন জামাই নি কোন? জামাই যতক্ষণ আসে না ওই খাবারটা 300-400 মানুষ খাইয়া গেল, ওইটা আর বাইর হয় না। যখন কেউ একজন আইসা বলে যে জামাই আইছে, যতক্ষণ জামাই বসবে না খানা কিন্তু বন্ধ নাই, চলতেছে। কিন্তু যেটা জামাইয়ের জন্য, শব্দটা একটু খেয়াল করবেন, যেটা জামাইয়ের, শব্দ জোরে, যেটা জামাইয়ের জন্যটা একটু জোরে বলেন, যেটা জামাইয়ের, সেটা জামাই না চাইলো, জামাই না চাইলো সামনে বলেন না, কারণ এটা দুলাভাইয়ের জন্য, ছেলের বাবার জন্য, জোরে বলেন, সেটা ভাইয়ের জন্য, এটা কার? জামাইয়ের জন্য। এটা কার জন্য? যেটা যার জন্য সেটা সে পাবেই, এটাই রবের ওয়াদা, নিয়ম, সিস্টেম। কথা কি? কথা কি বলেন? কথা কি? এবার আসেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন হ্যাঁ অথবা না দিয়ে। জান্নাত আল্লাহ বানাইছেন গরুর জন্য। আচ্ছা, জন্য কিন্তু পাইছি, উত্তর আসছে না। আচ্ছা, জান্নাত আল্লাহ পাক বানাইছেন গরুর জন্য। ওমা আইছে না দে। জান্নাত আল্লাহ বানাইছেন মনে হয় ফেরেশতার জন্য। জান্নাত আল্লাহ বানাইছেন মানুষের জন্য। বানানে বাবা, একটা সেকেন্ড আমি নষ্ট করার পক্ষে না, সেজন্য আপনারা খেয়াল করেছেন আমি খুব দ্রুত আলোচনার মধ্যে ঢুকেছি, যেন একটা সেকেন্ড আপনাদেরকে আমি বেশি দিতে পারি। ইনশাল্লাহ বলা যাবে। আপনি 1000 লক্ষ টাকা ঢাললো এই আয়োজন কালকে করতে পারবেন না। আপনি প্যান্ডেল রেখে দিতে পারবেন, কিন্তু এই পাগলদেরকে আবার দৌড়ে বেঁধেও আনতে পারবেন না। এখানে এমন অনেক ব্যক্তি নিচে বসে আছে স্বইচ্ছায়, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া কোথাও বসতে চায় না, তারাই আজকে নিচে বসে আছে। মহাব্বতের কারণে সম্ভব। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যুবকের আওয়াজ আরো জোরে হবে, বলেন মারহাবা।
কষ্ট হচ্ছে না তো আপনাদের? কারো কি যাওয়ার তারা আসেনি? মিসকোট দিচ্ছেনি ঘর থেকে? হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসছেনি? থাকলে বলবেন যে 20 মিনিট আধা ঘন্টা পরে দেখবো, এর আগে আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না আপনাদেরকে, একটু গভীর মনোযোগ। জান্নাত বানালেন কে? কাদের জন্য? বলেন। তার মানে হিসাব ক্লিয়ার, মানুষ যে হবে জান্নাত তার। এবার প্যাঁচটা লাগলো কোথায়? আপনি বলবেন মানুষ তো আমিও বটে, জান্নাত তাহলে আমি পেয়ে গেলাম। আমি বললাম না ভাই, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় এটা মানুষ না, এটা মানুষের কবর। মানুষের কবর, মানুষ বাহিরেরটা না, ভিতরেরটা মানুষ হলে সারা দেহ মানুষ হয়ে যায়। ইয়ে কই জানাম নে, সামনে আসতেছেন? তাহলে সামনে এখানে চলে আসেন। আসেন। এত দূর যখন আসছে একটু ভালো করে আসুক না। আলেম ওলামা তালে বলেন সামনে থাকলে না, এগুলো তো ভবিষ্যৎ আমাদের, ঠিক কি না? আমরা তো চাই উঠুক সবাই আপন আপন জায়গায় আলোকিত হোক, ওই আলোটা দিয়ে যেন সবাই আলো পায়। কথা বলেন, ঠিক কি না? অঙ্কটা বুঝা বলবেন। জান্নাত বানালেন কে? আল্লাহ। জান্নাত চাই কারা? আমরা। জান্নাত চাই কারা? বানালেন কে? আল্লাহ। জান্নাত বানালেন গরু ছাগল মানুষের জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার আপনার আমার হতে হবে মানুষ। কি হতে হবে? মানুষ। এবার আমি বলবো, আপনার উত্তর দিবেন মানুষ নাকি অমানুষ? জান্নাতে যাবে কে, অমানুষ না মানুষ? আরো জোরে বলেন। এবার আমি কিছু কর্মের কথা বলবো, শুনে আপনারা যাই সিদ্ধান্ত দিবেন, আমি সেটা নিয়ে সামনে যাব। মা বাবার সাথে যে বেয়াদবি করে সে কি মানুষ না মানুষ? যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, আওয়াজ শুনি নাই, যে বড়দের সাথে বেয়াদবি করে, যে মানুষের টাকা মেরে খায়, 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার দেয়, বাকি খাইয়া ফাঁকি দেয়। আরো জোরে। যৌতুকের জন্য যে বউয়ের গায়ে হাত তোলে, স্বামীর হক যে নষ্ট করে, বউয়ের উপর যে জুলুম করে, ছোট ভাই বোনের জায়গা যে খাইয়া ফেলে, দেওয়াল তোলার সময় অন্যের সীমানা যে খাইয়া ফেলে, আইল কাটটা নিজেরটা বড় করে অন্যেরটা ছোট করে। আরো জোরে। মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয়, বনি দিয়া পেঁচ লাগাইয়া বিয়া ভাঙ্গা দেয়, যে মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না, যে মানুষকে অন্তরে আঘাত দেয়, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের হাসি মুখ থেকে হাসি কেড়ে নিয়ে চোখে পানি আনার ব্যবস্থা করে, এ কি মানুষ না অমানুষ? এবার আপনারা সবাই একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের কম বেশি সবার ভিতর আছে না নাই? এবার আপনারা এখন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ। আমিও মানুষ। সাহেবের আপনারটা আপনি কোন মানুষ? কেডা স্যার সামনে আইন, আমি একটু চেহারা দেখি মানুষের। আইন। এই সমস্ত বদঅভ্যাস থাকলে কি মানুষ হওয়া যায়? হবে কি? সেজন্য আমাদের মা বাবা অনেক সময় আমাদেরকে দেখে, আমাদের জীবন দেখে, চরিত্র দেখে বলে, তোর মতো সন্তান পেটে দৌড়াই ভুল করেছি। এটা হাসি ঠাট্টার জায়গা নয়। আজরাইল এসে যখন আপনাকে থাবাটা দিবে তখন ইচ্ছা মতো হেসেন। ওই জীবন তৈরি করেন যেন আজরাইল আপনাকে নিতে আসার সময় বুক ফুলে যেতে পারেন। আমি আমার বাড়িতে যাচ্ছি, ভয় নাই আমার, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাচ্ছি। তো এন আপনার জীবন। গাড়ির মধ্যে ব করা তো জীবন না, এটা তো শেষ হবে। চুলের ফ্যাশন কতক্ষণ থাকে? ঘুম গেলেই কথা কয় না, ঘুম গেলেই জীবনই না। আপনারা এখনো জীবনই বুঝেন না আমার যুবক ভাইয়েরা। আপনারা মনে করেন কি 2টা টান দিলাম সুখ টান জীবন। আরে যেটা 2 মিনিটে শেষ হয় এটাকে জীবন মনে করলে বাকি 60 বছর কেমনে কাটাবেন? এমন কিছু নেন যেটা স্থায়ী হবে, এমন কিছু নেন যে সুখটা আপনার ব্রেনকে শান্ত করবে, অন্তরকে প্রশান্তি করবে। কথা বলেন, ঠিক কিনা? হাসি মস্তি জীবন নয়। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বানাইছে কে? আল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য?
আর আমরা যে চরিত্র বহন করি সেগুলা কি মানুষের কাজ না অমানুষের? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। এই ফেস লাগছে এই জায়গায়, ঠিক মনে রাখবেন। দিন দিন যেটা বাড়তেছে সেটা মানুষ নয়, জনসংখ্যা। ঠিক দেখি জনসংখ্যা। যুবক কথা বলেন না প্লিজ। এই যে এই বসো সবাই, কথা বলেন না প্লিজ। জি জি জি, দিন দিন যেটা বাড়তেছে সেটা কি মানুষ না জনসংখ্যা? জনসংখ্যা। জনসংখ্যা বাড়তেছে, মানুষ কমতেছে। ঠিক লাক্সিনি পেঁচ বলে না, লাক্সিনি পেঁচ। এবার আওয়াজ দিয়ে আপনারা বলবেন, মানুষ ছাড়া অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? সে যেই হোক, এক্স ওয়াই জেড, ফায়সালা সবার জন্য। বলেন ফায়সালা সবার জন্য। রব দুনিয়াতে খলিফা বানালেন কাকে? মানুষকে। মানুষ কারা? যে অন্যকে চুরি মাইরা দেয় না, না না, যে না খেয়ে অন্যকে খাওয়ায় মানুষ তাকে বলে। যে মানুষের দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করে মানুষ তাকে বলে। এক কথায় মানুষ কাকে বলে? যে যার সাথে মিশবে ওই মিশা মানুষটাই বলতে হবে আমার এই জীবনে তোমার মতো এত ভালো মানুষ আর দেখি নাই। এটাই মানুষ। আর আমাদের বেলা ভাই কয় এতগুলা মানুষ মরে, তে মরে না। আরে জোরে ভাই, এক মায়ের পেটের দুই ভাই, একজন আরেকজন কয় হে মইলা গেলে আমি চিন্নি দিমু। আছে না নাই? আরেক ভাই বলে তুই মরে গেলে আমি তোর চেহারা দেখবো না, আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। মানুষ মানুষ মানুষ, আওয়াজ দিয়ে বলেন মানুষ না অমানুষ? অমানুষ যেই হবে জান্নাতের দরজা তার জন্য। একটু জোরে বলেন না ভাইয়া। লাক্সিনি ফেস বলেন না, লাক্সিনি ফেস। আল্লাহ আমাদেরকে হায়াত কেন দিয়েছেন জানেন? এক কথায় বুঝেন, আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন মানুষ হয়ে যাওয়ার জন্য। ঠিক মানুষ ছাড়া বাবা প্লিজ প্লিজ প্লিজ, অনুরোধ 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 প্লিজ। এই বিষয়গুলা কি আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন তো, এগুলো কি আসলে আমাদের জানার বোঝার দরকার আছে নাকি নাই? কারণ কইরা যাওয়া আর দৌড়ে নামা বেশ কম আছে। আমরা কইরা যাই, ধরতে পারি। জোরে বলেন না, ধরতে পারি। এবার অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। মা বোন যদি শুনে থাকেন আপনারাও খেয়াল করুন, আল্লাহ বানিয়েছেন মানুষ, জান্নাতও দিবেন মানুষকে। এর ভিতরে যে মানুষ থেকে অমানুষ হয়ে যাবে, রব বলে যে তুই আমার না, ঠিক আমি তো মানুষ বানাইছিলাম। আল্লাহ বানাইছে কি অমানুষটা মানুষ। আল্লাহ জান্নাতে দেখতে চায় মানুষ, ঠিক অমানুষ দেখতে চায়। এর ভিতরে আমরা যারা অমানুষ হব, অঙ্ক ক্লিয়ার বলেন না? অঙ্ক ক্লিয়ার। এবার আমাদেরকে অমানুষ বানাইলো কে? আল্লাহ বানাইছে কি মানুষ। বুঝেন না? আল্লাহ বানাইছে কি? আল্লাহ পাঠাইছে কি? আল্লাহ চাচ্ছে কে? মানুষ। আল্লাহ চাচ্ছে কি? মানুষ। মানুষ আল্লাহ চাচ্ছে কি? মানুষ। এই মানুষটা মানুষ বানাইছে কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ শয়তান, তোর লগে কি আমার কোনো লেনদেন আছে? তুই আমার এত বড় ক্ষতি কেমনে করলি? শয়তানে কই আমি কিচ্ছি। ঠিক আমি কইলাম বেটা সারা রাত আমি জাগ্গা ছিলাম ফজরের নামাজটা পড়বো বললা, আজানটা শোনার সাথে সাথে দেখি ঘুম চলে আসছে, চোখ খুলিয়া দেখি 9টা। এটা তুই না করছস শয়তান? শয়তানে কয় কি করছস তুই? শয়তানে বলে যে মাথা টিপে দিয়ে মিলতেছে নি মিলতেছে নি মিলতেছে নি। মিললে নিয়ে, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে ইবাদতে কখনো স্বাদ আসবে না। আবার বলছি, এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তর্ক অনেক হয়েছে, ঝগড়ায় সময় নষ্ট অনেক হয়েছে, ফায়দা কারো কোনো কিছুই হয়নি। আসুন ইসলামের তরে। ইসলাম বলে তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। আল্লাহ এবং নবীর নামে সবকিছু ভুলে বুকে বুক মিলিয়ে মুসলমান, এটাই তো ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বানাইছে কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে আল্লাহ পাঠাইলেন কারে? মানুষ কারে? জান্নাতও দেখতে চান আল্লাহ? হয়ে গেলাম আমরা। বানাইছে শয়তান। অমানুষ বানাইছে? অমানুষ বানাইছে ও শয়তান। আমি কি তোর কোনো ক্ষতি করছি? কই না। তো তুই আমার উপরে এত রাক্কা? কয় তোর বাপ আদমে, তোরা না আদম সন্তান? আমরা কই হোক তোর বাপ আদমের কারণেই তো আমি বিআইপি থেকে ডাইরেক্ট। তুই জানিস আমি আজাজিল জান্নাতের ফাতায় ফাতায় ঘুরছি, শুধু তোর বাপের লগে বেয়াদফি করার কারণে আল্লাহ আমার সব শেষ করে দিছে। আমার তোর বাপরে পছন্দ না, তোর বাপের কোন আওলাদ আমার পছন্দ না, তা আমি একাকি লেগে জাহান্নামে যেতাম। এই যুদ্ধ এখানে। জোরে জোরে জোরে। রব বলে যে বান্দা জান্নাতের দিকে আয়, শয়তান বলে যে না 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 আমার দিকে জাহান্নামে আয়। এবার আপনারাই বলেন আগুন দেখলে কি কেউ যেতে চাইবে? শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান আগুন দেখায় না, স্বর্ণ দেখায়। ল ল ল ল ল আমরাও বোকার মতো স্বর্ণ মইনে করে হাত দি। ওমা এটা তো আগুন, কেমনে বুঝবেন? মিস্টার সুদ। আরো জোরে। বাবা নড়াচড়া করেন না প্লিজ, একটু একটু মেহেরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? শয়তান জীবন আপনাকে নামাজ পড়তে না করবে না, এটা মাথায় রাখবেন যুবক, এটা মাথায় রাখবেন। শয়তান কখনো আপনাকে নামাজ পড়তে না করবে না। সে জানে মুসলমানদেরকে নামাজ পড়তে না বললে যে করবে, হে শয়তান যে বুঝে ফেলবে সবাই, সেজন্য ও বললো যে নামাজ পড়িস না, এটা বলবে না। ও বলবে কি জানেন? পড়বি আরই, সময় কি কোথায় চলে গেছে, 5 মিনিট পরে পর, একটু আরাম কর। এই 5 মিনিট আপনার খেলা শেষ। আমি কি শয়তানের কৌশলগুলো কি বুঝাতে পারছি? যখন রাগ উঠে যায়, শয়তান জানে আপনি যদি এখানে রাগ দেখান আল্লাহর অপছন্দ হবেন, আপনি যদি নাক ফাটাই দেন পুলিশ এসে আপনাকে ধরবে, কলঙ্কিত জীবন হবে, আপনার জেলে যাবেন, তারপরে জীবনের ধারায় পাল্টা যাবে। সব শয়তানে জানে। শয়তান বলবে যে যখন রাগ উঠে, এই হাত থাকতে মুখে কি এর কথা। শব্দগুলা কি পরিচিত হচ্ছে তো? আরো জোরে বলেন। শয়তানের চাওয়া আপনাকে আমাকে জাহান্নামে নেওয়া, আল্লাহর চাওয়া আপনাকে আমাকে জান্নাতে নেওয়া। এবার সিদ্ধান্ত আমাদের। তাক 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 সিদ্ধান্ত এবার বলেন না আমাদের, বলেন সিদ্ধান্ত এবার। রাস্তা দুটোটাই খোলা আছে। আপনি চাইলে ইয়ামিন যেতে পারেন জান্নাতের দিকে, আপনি যেতে চাইলে জাহান্নামও যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু রব চাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ। রব চাই, বলেন না রব চাই, জোরে বলেন রব চাই। এবার আসেন, যে জান্নাত আপনি যেতে চাচ্ছেন, আমরা কার সন্তান? আদম নবীর সন্তান। বলেন কার সন্তান? আমাদের আসল বাড়িটা কোথায়? জান্নাতে। আপনার দাদার বাড়িও জান্নাত, আপনার বাপের বাড়িও জান্নাত, আপনার নানার বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আপনার বাপকে হযরত আদম আলাইহিস সালাম হযরত, আপনার বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাত। আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাম, আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাত। তো জান্নাত তো আপনাদের পৈতৃক সম্পত্তি। ঠিক। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। তো বাবার সম্পত্তি থাকার পরেও যদি ফুলাই জান্নাত না পায়, কথা কি বুঝছেন? এই কপালের বাড়িটার নামই হাসরের ময়দানে ইয়ানফসি। আমরা তো সারা জীবন শুনছি ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি, মানে কি? সুযোগ থাকার পরও যে জান্নাত পাই নাই, আফসোস আফসোস আফসোস। বুঝাতে পারছি আমি কথা? আমাদের বাবার বাড়ি জান্নাত, মার বাড়ি জান্নাত, তাহলে আমাদের জান্নাতের একটা হক আছে। আবার আমাদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের জন্য। কোথার জন্য? সেই হিসাবে একটা সুযোগ। এত কিছু থাকার পরেও যদি জান্নাত না পাই, আর কিছু করার। এবার শয়তান বলে আমি একা যাইতাম না, তুমি লইয়া যাও। এই লইয়া যামুর মাঝখানে যা করাই এটার নামই গুনাহ। ঠিক। এটার নাম কি? এবার টোটাল অঙ্কটা আপনারা বুঝবেন। জান্নাতে যেতে গেলে
ঈমানের পরে আমলের দরকার আছে না নাই? আমল দুই প্রকার, একটা ভালো আমল, একটা খারাপ আমল। ভালো আমল যদি বেশি হয় তাহলে জান্নাত, খারাপ আমল যদি বেশি হয় জাহান্নাম। ঠিক আছে? খারাপ আমল কে করায়? শয়তান। জোরে বলেন। এটা যদি বেড়ে যায়, গুনাহ হয়, গুনাহ যদি বেশি হয় তাহলে জাহান্নাম। কারো কোনো সন্দেহ? এবার আপনারা বলেন, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আমাদের জীবনে আমাদের জ্ঞান অনুযায়ী আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? একটু জোরে বলেন। তার মানে কার কথা বেশি শুনছি? এবার বলেন আপনার হিসাবে আপনি কোথায় যাবেন? ওই যে অমানুষ, সেজন্য জাহান্নাম। ঠিক। তো ভুল তো হয়ে গেছে, পাল্টাতে তো পারবো না। 25 সাল পাল্টাতে পারবো? ওটা বলছি। 24 সাল পাল্টাতে পারবো? 20 সাল পাল্টাতে পারবো? আমরা তো পারবো না, কিন্তু রব তো চাইলে পারবে। এই যে আপনি পারবেন না, রব চাইলে পারবে আপনার খাতা সবগুলোকে ভেনিশ করতে। এটার নামই হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটার নামই হচ্ছে তওবা। আল্লাহর কাছে তওবা করা, ইয়া রব অতীত পাল্টাতে আমি পারবো না, অতীতে গুনাহ বেশি, শয়তানের ফাঁদে পা দিয়েছি বেশি, আল্লাহ আমার অতীতটা তুমি পাল্টায় দাও। এই অ্যাপ্লিকেশন যেটা করে এটার নামই হচ্ছে তওবা। এই তওবা করার জন্য আপনাকে যে কালিটা ব্যবহার করতে হবে সেটা দোকানের কোনো কালি দিলে হবে না, এটা হতে হবে আপনার চোখের পানির কালি। চোখের পানির কালি, সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? চোখের পানির কালি। আর যেই কালিটা দিয়ে উপর আপনি যেই কলমটা দিয়ে লিখবেন সেটা থাকতে হবে আপনার বিশ্বাসের, ঈমানের কলম। ঈমানের কলম দিয়ে, অনুশোচনার পানি দিয়ে যে কালির দরখাস্ত যাবে তওবার, আল্লাহ পাক বলে বান্দা তুই একবার তওবা কর, শয়তানের কথাই ফাঁদে পড়ে কামানো সব গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিব। বাম কান ক্লিয়ার, যদি তওবা আল্লাহ কবুল করে মাফ করে দেয়। এবার আছে কি? ডান কাঁধে কি গুনাহ না সওয়াব? এখন গুনাহ যদি না থাকে, সওয়াবটাই যদি ফাল্লাই যায়, ডাইরেক্ট জাহান্নামের রাস্তা ঘুরা জান্নাতে। আরে জোরে জোরে। অঙ্ক কি বুঝে আসতেছে ভাইয়া? বলেন না, অঙ্ক বুঝে আসতেছে? জান্নাত আপনি আমি কেউ নিজের যোগ্যতায় পাবো না, রব দয়া করলেই পাবো। এবার বান্দা বলে আল্লাহ আমি করব তো করব কি? এই মিস্টার শয়তানে আমারে ভিতরও জ্বালায় বাইরেও জ্বালায়, বন্ধু দিয়া জ্বালায়, বান্ধবী দিয়া জ্বালায়, স্কুলও বর করে, কলেজও বর করে, কিচ্ছু না পাইলে ফেসবুকে লাগাই রাখে। আরো জোরে কোন না। আল্লাহ কিছুদিন হে আমারে গাছতলায় বসে বসে শুধু পাবজি খেলাইছিল, আজান শুনেও আমি আজান শুনতে পারি নাই। আল্লাহ আমি এখন করব কি? রব বলে যে বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানকে পরাজিত করার সর্বোচ্চ চেষ্টা করো, 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 করতে থাকো। যেখানে তুমি আটকাই যাবা সেই মুহূর্তে আমি রবকে একবার স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোরটা তুই কর, না পারলে আমারে ডাকিস। যখন আমাকে ডাকবি আমি আল্লাহ ডাইরেক্ট তোকে সাহায্য করব না, কারণ নবীও না, তুই রসুলও না, তুই এমন কোন আমার প্রিয় ওলি আল্লাহও না যে তোকে আমি নিয়ামত দিব, সেটাও না। আমি আল্লাহ গোপন ভাবে তোর অন্তরের ভিতরে একটা নূর দান করব, শক্তি দান করব, যেটা দিয়ে তুই শয়তানকে পরাজিত করতে পারবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার থেকে চাও কি জানার দরকার। আল্লাহর জন্য করতে পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা পারবেন ইনশাআল্লাহ? যারা যারা এই মাহফিল থেকে আল্লাহর জন্য করার ইচ্ছা আছে একটু দুই হাত তুলে দেখাই তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। সবকিছু আমাদেরকে দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেন কে? তো ওনার জন্য আমাদের কিছু দিতে হবে না? কি বলেন আপনারা? সিদ্ধান্ত কি নেন? দিতে হবে আল্লাহর জন্য। এবার আমরা সবাই বললাম ইয়া রব তোমার জন্য কি দিব? রব বলে যে আমার জন্য কিছু দিস না। আল্লাহ বলো না একটা কিছু দিতাম। রব বলে যে দেখার চোখ দুটো আমি দিয়েছি, চোখগুলা তোর কাছে রাখ। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি দেখি কিভাবে বলবেন একটু শুনি তো।
এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের শোনার পর শয়তানের ফ্যাট জ্বলে, ওইরকম করে কোন সুবহান। রব বলে বান্দা যা দিয়েছি তোকে আমিই দিয়েছি। বান্দা দেখার জন্য দুইটা চোখ দরকার ছিল তোর, আমি আল্লাহই তোকে দান করেছি দুইটা চোখ। সুবহানাল্লাহ। বান্দা চোখগুলা তোর কাছে রাখ, দুইটা হাত তোর কাছে রাখ, দুইটা পা তোর কাছে রাখ, তোর পরিবার তোর কাছে রাখ, তোর ঘর তোর কাছে রাখ, ব্যাংক ব্যালেন্স তোর কাছে রাখ, গাড়িটা তোর কাছে রাখ, স্ত্রীটা তোর কাছে রাখ, স্বামীটাও তোকে দিলাম, সন্তানও তোরে দিলাম, মা বাবাও তোরে দিলাম, বাড়িটাও তোরে দিলাম, রাস্তাটাও তোরে দিলাম, এলাকাও তোদেরকে দিলাম। বান্দা তোর কথা বলার জবানটাও আমি তোকে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। বান্দা টাইমে টাইমে খাবারটাও আমি দিব, টেনশন করিস না। বান্দা যা আছে তোর সবকিছু তোর কাছে রাখ, আমি রবের জন্য যদি তোর কিছু দিতে মন চাই, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি চাইছেন? আপনারা চুপ থাকেন, আমার ভাইরা বলেন কি চাইছেন? এবার বলেন কি? এবার বলেন কি? যেটাকে বাংলায় মন বলেন, আরবিতে যে একটু কলব বলেন বুঝার জন্য। হ্যাঁ, কলব মন আল্লাহ পাক বলে যেটা আমারে দেয়। সুবহানাল্লাহ। এবার কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের দিকে তাকায় দেখেন যে মনটা চাইছে হে মনটা কারে কারে দিছেন। আই লাভ ইউ টু। এবার বুঝতে পারছেন নি কেন বেকা সেকা খাইয়া বেকা হন? একজন ওলির জীবনে সেকা খাইছে দেখান। আমাদের জীবনে হাজার সেকা, ওলিদের জীবনে সেকা। আমাদের জীবনে কষ্ট সহ্য করতে না পাইরা একজন আল্লাহর ওলির জীবনে এইরকম কোন বদভ্যাস। কিরে আপনাদের কি বলিরা কষ্ট নাই? বলে যে তোদের চাইতে কষ্ট আমগো বেশি। তোরা তো নিজের বাপের বাড়িতে থাকস, দাদার বাড়িতে থাকস, আর আমি শাহজালাল নিজের বাপের বাড়ি ফালাইয়া বাংলাদেশে চলে আসছি। কষ্ট তোদের চাইতে আমাদের বেশি। তো আপনারা খান না যায়, আমরা তো কষ্ট কমাইতে হ্যাঁ, টেনশন কমানোর জন্য কত কিছু খাওয়া লাগে। আপনারা কিছু খান নাই, বলে যে আমাদের তো কষ্ট লেগেছে কিন্তু কষ্টটা লাগেনি। আমরা বললাম এটা আবার কেমন? বলে যে যে দিলে কষ্টটা লাগে, আমরা তো দিলটা অনেক আগেই রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে। কারো কষ্ট লাগলে আপনারা চলে যেতে পারেন, মাঝখান থেকে উঠতেন না। জি, ওনাকে যাইতে দেন। হ্যাঁ, আমার দাদি ডাকছে তো ওই লেগে যাইতে লাগবে। আচ্ছা, আর কেউ আর কেউ আর কেউ আর কেউ আর কেউ উঠবেন? কার কি আর কেউ উঠবেন? লজ্জার কিছু নাই, প্রস্রাবও তো লাগতে পারে। কথা বলেন না রে ভাই। আমার মাহফিল থেকে আমি উঠতে কাউকে নিষেধ করি না, কারণ একজনের প্রস্রাব কতক্ষণ ধরে রাখবো। আর হে যে প্রস্রাব লাগছে এদিকে মাইক দিয়ে কইবো আমার প্রস্রাব ধরছে আমাকে যাইতে দেন। মানুষের সুবিধা সুবিধা থাকতে আসছেও দিল দিয়ে, বসবেও দিল দিয়ে, যাবেও দিল দিয়ে। অনেক সময় 3 ঘন্টা পয়সা হয়তো রবের প্রিয় হতে পারবো না, কেউ 5 মিনিট আইসা রবকে খুশি করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অঙ্কগুলো একটু বোঝার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালারা নিজের দিলটা রবের নামে রেজিস্ট্রি করে দিছে। সুবহানাল্লাহ। এখন এই দিলের মালিক কে? জোরে বলেন কে? আমাদের দিলের মালিক আমরা। কথা বলেন না কে? কিন্তু আমরা ধরে রাখছি, ফাঁসটা লাগছে এই জায়গায়। এবার আসেন সত্যি করে একটা কথা বলেন, যে আমরা নামাজ পড়ি, আপনাদের দৃষ্টিতে নামাজটা আমরা শরীর দিয়ে পড়ি না? আল্লাহর কাছে কি শরীরের ইবাদতটা বেশি পছন্দ না দিলের? আমরা বেশিরভাগ পড়ি কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। লাগছেনি ফেস? লাগছেনি ফেস? আপনার সারা শরীরে যতগুলা জায়গা আছে, চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত যা আছে, আপনি মনে করেন কি আল্লাহ আপনার কোন দিকে তাকায় আছে? চেহারার দিকে না অন্তরের দিকে? আর আমরা সাজগুজ করি কিতে? ফেস ওয়াশ কোথায় লাগাই? মেকআপ কোথায় লাগাই? স্টাইল কি নিয়ে করি? জোরে বলেন।
আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা বাল ইয়ানজুরু ইলা কলবিকা। নবী বলে উম্মত আল্লাহ কারো চেহারা দেখে না। এবার বলেন দান যেটা করে সেটা দিল থেকে করলে কবুল হবে কি হবে না? আর যদি মানুষকে দেখানোর জন্য বাবা পাওয়ার জন্য করে কবুল হবে? সেখানেও দিলের ব্যাপার, নামাজে দিলের ব্যাপার, রোজায় দিলের ব্যাপার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একই আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়ছে জীবন একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার একটু তুমি সুযোগ করে দিও গো আল্লাহ। মোহাব্বতের আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে একবার বলেন আমিন। গেছে আল্লাহর ঘর হজ করত, আয়েশা নামের মধ্যে আল হাজ যেহেতু দেখে নাই, উনি বলে যে আমি আর যাব না। আমরা বললাম ভাই আসেন না, না যাব না। আল হাজ নামের সাথে লাগাতে 7 লক্ষ টাকা খরচ করেছি আমি। লাগছে নি? তার মানে উনি দেহ নিয়ে গেছে, মন নিয়ে যেতে পারে না। আমাদের আল্লাহ কি চায় শুনেন, আমরা কত গাদা কত বোকা। এই দুনিয়াকে খুশি করতে রাখতে চায় সারা জীবন, করার পরও বদনাম ছাড়া কোনো নাম নাই। শেষ সময় কে বলে আমার জন্য কি করছস, আমার জন্য কি তা করছস, আমার জন্য কি করছস, এটাই শুনে। যে দুনিয়াকে খুশি রাখতে চায় হাজার দেওয়ার পরও আপনি আমি ব্যর্থ, পক্ষান্তরে আল্লাহ এত দয়াবান, বান্দার অন্তর থেকে একটা সিজদা দেখলেই আল্লাহ খুশি হয়ে যায়। একটা সিজদা, কয়টা? সেজন্য আমি প্রায় সময় বলি রবের দরবারে কপাল ঝুঁকার আগে যদি দিল ঝুঁকে যায়, এই কপালটা আর মাটিতে লাগে না, সেটা ডাইরেক্ট আরশে গিয়ে লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে সবচেয়ে দামি জায়গার নাম কি? আরো জোরে বলেন। এবার বলেন দিলটা কি হাতে নাকি পিঠে নাকি পায়ে নাকি সিনায়? সিনায়। মনে রাখবেন সারা পৃথিবীর মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচেয়ে দামি জায়গার নাম সিনা। সুবহানাল্লাহ। এই জায়গাটা একটু মাথায় রাখবেন, এটা সবচেয়ে দামি জায়গা। এটা মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেন মুবারকে নাজিল করে নাই। আরেকটু জোরে। এই সিনার ভিতরে কলব আসেনি? জোরে বলেন। এবার আমি প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আল্লাহর সাথে আপনার একটা কানেকশনের জায়গা যদি খুঁজেন, তাহলে আপনি সরাসরি কোন জায়গাটাকে বাছাই করবেন? হাত নাকি কল্ব? পা নাকি কল্ব? জবান নাকি কল্ব? চোখ নাকি কল্ব? আপনার সাথে আপনার রবের একটা জায়গার কানেকশন আছে, সেটা হচ্ছে কল্ব। আর সেই কল্বটা পিঠে নয়, সিনা। সবচেয়ে দামি জায়গার নাম সিনা। কিন্তু আমরা বোকারা ওই সিনার দামটাই বুঝিনি। ঠিক। আমরা সাজাইছি এগুলা। সিনা অন্ধকার, সফলকে ব্যর্থকে এক কথায় মনে রাখবেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যে সিনার ভিতরটা পবিত্র করতে পারবে, পুরা দেহ পরিষ্কার। সবাই তারে চিপ্পা ধরে কবরে দিবে অন্ধকারে। সিনার ভিতর থেকে নূর বের হয়ে কবরের অন্ধকারকে হারিয়ে দিবে। অঙ্ক কি বুঝে আসতেছে নি? একটু জোরে বলেন, আসতেছে নি? এবার সেই সবচেয়ে দামি জায়গার নাম কি? সিনা। বলেন বলেন বলেন। আমরা আজকে থেকে সিনার যত্ন নেওয়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।
আমার মা বোনদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিজ দয়ায় প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। 1 কোটি বছর হায়াত দিল আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো না, সেটা আমরা সবাই জানি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, তুমি দয়া করে আমাকে প্রিয় বান্দা বানিয়ে নাও। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। দিচ্ছে না কে? শয়তান বলেন দিচ্ছে না কে? শয়তান। জানে কে? আল্লাহ। এবার আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে এতটুকু বলি, তারপর আমার আলোচনা শেষ। বান্দা 1000 গুনাহ করছে, আল্লাহ পাক বলে যে তওবা কর, মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার গুনাহ 40 লাখ, 40 লাখ গুনাহ করতে তওবা করতে হবে, রব বলে যে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে। 40 লাখ গুনাহ মাফ হবে একটা তওবায়, রব বলে যে হ্যাঁ, যদি তুমি তওবা করার মতো করতে। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর পরের অংশটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মাদ্রাসার যারা ছাত্র ভাই আছেন খেয়াল করবেন, ওলামায়ে কেরাম যারা আছেন আমার জন্য একটু দোয়া দিতে থাকেন। একটা কথা মনে রাখবেন, মেহমান হিসেবে বলি, কোরআন হাদিস ছাড়া পৃথিবীর সমস্ত বই পড়ার জন্য ভালো একটা ব্রেনের দরকার। আপনি অঙ্ক পড়েন, বিজ্ঞান পড়েন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এভরিথিং, ভালো একটা ব্রেন থাকলে পড়ালেখা ভালো হয়। কোরআন হাদিস ব্রেন দিয়ে হয় না, কোরআন হাদিস দিল দিয়ে হয়, দিল দিয়ে। পৃথিবীর সমস্ত বই দেখার জন্য চোখের দরকার, কোরআন হাদিস দেখার জন্য কলবের চোখের দরকার। কালামটা কোরআনে যা আছে তা কার? আল্লাহর কালাম কি এত হালকা হবে? একটু ভাববেন না, আল্লাহ এটা কেন বললেন, এটা দিয়ে কেন শুরু করলেন? যেমন সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কারো মোবাইলে যদি সূরা বনী ইসরাইলটা থাকে একটু কষ্ট করে আমাকে একটু দিবেন মেহেরবানি। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন। সূরা বনী ইসরাইলে কোথায় বলেন না ভাইয়া? বনী ইসরাইল। বনী ইসরাইল। কোন নবীকে আল্লাহ তাআলা এই শান দেন নাই, আমাদের নবীকে দিয়েছেন আল্লাহ মেরাজ। একটু জোরে বলেন না। এই মেরাজ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছেন, যেটার নাম নামাজ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্তের মধ্যে একটু আমার যুবক ভাইরা বলেন ফজর। এই 5 ওয়াক্তের মধ্যে ফরজ আর সুন্নত আছে না নাই? ফরজ নামাজ কয় রাকাত একটু খেয়াল করে দেখেন। ফজরের নামাজ 2 রাকাত, জি। যোহরের নামাজ 4 রাকাত, 4-2 বলেন না, 4-2 জোরে বলেন। আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত। 17 রাকাতের ফরজ নামাজ আল্লাহ নবীকে দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। কোন রাতে? মেরাজের রাতে। বলেন কোন রাতে? এই মেরাজের কথার ইঙ্গিত আল্লাহ দিলেন কোরআনের কোন সূরায়? বনী ইসরাইল। কোন সূরায়? বনী ইসরাইল। এবার কোরআনের সূরা বনী ইসরাইলটা কত নম্বর সূরা? 17। যারা বুঝতে পারছেন তারা সুবহানাল্লাহ কইন। কোরআনের সূরা নম্বর 17। রাকাত 17। মেরাজের কথা আছে বনী ইসরাইলে, সূরার নামও বনী ইসরাইল, সূরা নম্বরও 17। ফরজ 17। এই মিলটা কি আমরা মিলাইছি? জি না। এবার সূরা ইখলাস খোলেন, যাদের মোবাইল আছে খোলেন। 112 নম্বর সূরা। 12। 112 112 এবার 3টার মাঝখানে যোগ লাগান। 1 যোগ 1 1 যোগ 1 2 যোগ 2 কত কত কত? এবার সূরা 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। ইখলাসের আয়াত কয়টা দেখেন? কুল হুয়াল্লাহু আহাদ 1 বলেন, আল্লাহুস সামাদ 2, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 4। সুবহানাল্লাহ। ফুল ভলিউমে এই সূরা বিরক্ত হচ্ছেন? কোরআনের প্রত্যেকটা সূরার নাম দেখেন, ওই সূরার নামের শব্দ আয়াতে আছে।
সুবহানাল্লাহ। জি জি আছে। যেমন সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, সূরা ফিল, আলাম তারা কাইফা ওয়ালা রাব্বুকা বিল ফিল। নাম যেটা দিয়েছেন সেটা আয়াতে দিয়েছেন। কিন্তু সূরা নাম হচ্ছে ইখলাস, আয়াতে কোনো ইখলাস নাই। সব আপনারা কি আমার কথা বুঝতেছেন? সূরা ইখলাসের মধ্যে নাম হচ্ছে সূরা ইখলাস, কিন্তু আয়াতের মধ্যে কোনো ইখলাস শব্দই নাই। কাউসারের মধ্যে কাউসার আছে, ফিলের মধ্যে ফিল আছে। কুরাইশের মধ্যে কুরাইশ আছে। জোরে বলেন না, কিন্তু দুইটা সূরার মধ্যে নাই, একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম ফাতিহা বলতে কোনো শব্দই নাই। এটার হাকিকত কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, আমার বিজ্ঞানের ভাই যারা আছেন একটু গভীর মনোযোগ দিবেন আর আমাকে একটু উত্তর দিবেন, কারণ আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আপনাদের থেকে কিছু শিখবো এই আশায়। মানব জন্মটা আমি যখন আমার বাবা যখন বিয়ে করেনি আমার মাকে, আমি কি এসেছিলাম? বিয়ের পরে কি আমি এসেছিলাম? আমার বাবা থেকে আল্লাহর হুকুম হলো আমি আমার মার পেটে গিয়েছি, একই প্রসেসটা আপনার। এবার বলেন, আপনার আমার বাবা থেকে মার পেটের মধ্যে কি মাটি গেলাম না পানি? পানি। জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। অ্যাকর্ডিং টু সায়েন্স যেটাকে বলা হয় XX, ওয়াই। এই তো মাশাআল্লাহ অটোফাস গুলো চুপ করে বসে রয়েছে, কাউকে হইতাম না। XX, XY, XX, XY, বাংলায় বলে ডিম্বাণু। আরো জোরে কোন? ডিম্বাণু, ডিম্বাণু। আমি আমার বাবা থেকে পানি হয়ে গেলাম মার পেটে, ডাক্তার বলে XX, XY, ডিম্বাণু শুক্রাণু, ডিম্বাণু শুক্রাণু, এক ফোঁটা পানি। বলেন এক ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা। আমার শুরু হয়েছে এক ফোঁটা পানি থেকে, আপনার শুরু? সবাই কি বলবেন না আওয়াজটা? এক ফোঁটা। ঠিক একই কথা কোরআনে 1450 বছর আগে আল্লাহ পাক বলেছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাই। মা বাবার সমন্বয় আমি এক। ঠিক। আপনার মা বাবা কয়জন? দুইজনে মিলে আপনি একজন। আমার মা বাবা কয়জন? দুইজনে মিলে আমি একজন। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে। XX, XY, ডিম্বাণু শুক্রাণু। এবার মায়ের থেকে যে পানিটা, বাবার থেকে যে পানিটা, মায়ের পানি থাকে কই, বাবার পানি থাকে কই, বিজ্ঞান আবিষ্কার করেছে পরে। আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। সেজন্য যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, আবদার করে একটা কথা বলবো, যা পড়ার পড়েন, শেষ পর্যায়ে কোরআনটা একটু পড়েন, দিল থেকে পড়েন। আপনার বিজ্ঞানে যা ফাইয়া থাইমা যাবেন, কোরআনে সেখান থেকে আপনাকে আগাই দিবে। বিজ্ঞান যেখানে গিয়ে বলবে যে আমি স্যালেন্ডার, আই এম সরি, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। যুবকরা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এই সূরার মেইন বেস হচ্ছে জন্ম। কি জন্ম? মা রাত অনেক হয়ে গেছে ভাই, শেষ করে দিবে, আপনাদের কষ্ট হয়ে যাবে তো। দূরের ফতরগুলো গুলো গাইল দিব আমারে, এতক্ষণ করা লাগেনি। হ্যাঁ, জন্ম। এই সূরার মেইন বেস কি? জন্ম। লাম ইয়ালিদ, বলেন আমাকে একটু সহযোগিতা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শুনেন, জন্ম কি? আপনার আমার জন্ম আছে না? আমাদের জন্ম হয়েছে, একটু মেহেরবানি প্লিজ প্লিজ, 7 স্টেপ। কয় স্টেপ? প্রথমে আমি আমার মার পেটে পানি ছিলাম, 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। আল্লাহ যখন চেয়েছেন 40 দিন যাওয়ার পর আপনি আমি গোস্তপিণ্ড হয়েছি। 7 স্টেশন পার করে আমি হয়েছি, আপনি হয়েছেন। তাহলে আমাদের জন্মের সাথে একটা অঙ্কের সাথে মিল আছে, সেটা কি? বলেন না আরো জোরে। আমাদের জন্মের সাথে একটা শব্দের মিল আছে, সেটা কি?
7। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, মা থেকে 23, বাবা থেকে 23, ক্রোমোজোম 23 যোগ 23 46। 23 যোগ 23 বলেন, 23 যোগ 23, তাহলে জন্মের সাথে দুইটা অঙ্ক আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন সেই জন্য বলছি। জন্ম যেখানে শব্দ থাকবে সেখানে দুইটা অঙ্ক পাবেনই, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। আচ্ছা, যদি আপনাদের কষ্ট না হয় একটু আমাকে হেল্প করবেন। এই সূরাটা নাজিল করছে কে? ইখলাস আল্লাহ। অনেক ফজিলত না সওয়াবে এই সূরাটা, এটা তো আমরা জানি, কিন্তু বিজ্ঞান কিভাবে আল্লাহ ঢুকাইছে এখানে দেখেন। আমি শুধু পড়বো, আপনারা জের আছে কি নাই শুধু এটা একটু খেয়াল করবেন। কুল নাই, জের, জের মানে বুঝছেন তো? নিচে যেটা জবর জের, হ্যাঁ। কুল জের, নাই, হুয়া, আল্লাহু আহাদ। আপনি একটু জোরে বলেন, আল্লাহু। আল্লাহ না না, আল্লাহর মধ্যে জের আছে কিনা সেটা বলতেন। জিনা নাই, as-সামাদ, নাই, লাম, নাই, ইয়ালিদ, আছে, ইয়ালিদ, লামে আছে, ইয়ালিদ। লামে আছে, একটা মাত্র জেরওয়ালা শব্দ পাইছি, ইয়ালিদ। এরপরে আসেন, ওয়ালাম, নাই, ইউলাদ, নাই, ওয়ালাম নাই, ইয়াকুন নাই, লাহু নাই, কুফুয়ান নাই, আহাদ। নাই। পুরা সূরাতে একটা মাত্র জের আছে। আল্লাহু আকবার। আমি শুনি না, আরো জোরে। আল্লাহ, যার যত শক্তি আছে ফুল ভলিউমে। পুরা সূরাতে অনলি ওয়ান জের, আর কোনো জের নাই। এবার জেরওয়ালা শব্দটা কি? ইয়ালিদ। বলেন, জেরওয়ালা শব্দ কি? ইয়ালিদ থেকে পিছনে গুনতে থাকেন, কয়টা হয় আপনার আমি বলবো, আপনারা শুধু 1 2 গুনেন। লাম, as-সামাদ, আল্লাহু, আহাদ, আল্লাহু, হুয়া, কুল। সুবহানাল্লাহ। ইয়ালিদের আগে ঠিক 7টা শব্দ। সুবহানাল্লাহ। তো অনেকে বলবে ভাই এটা তো কাকতালীয় মিলে যেতেও পারে। আমি বললাম ঠিক আছে, তোর কথাই রাখলাম, এবার পিছনে যাই। ওয়ালাম, 1, ইউলাদ, ওয়ালাম, 3, ইয়াকুন, 4, লাহু, 5, কুফুয়ান, 6, আহাদ। 7। ইয়ালিদ শব্দটা এমন জায়গায় আগেও 7 শব্দ, পরও 7 শব্দ। রব বলে তোদের জন্মের জন্য 7-এর দরকার, আমি রবের সাথে 7-এর কোনো সম্পর্ক নাই, নাই, নাই। আল্লাহু আকবার। সময়ের সংক্ষিপ্ততা, আজকে আপনারা গিয়ে ইয়ালিদের আগে একটা একটা হরফ গণবেন। কফ, লাম, হা, ওয়াও, আলিফ, লাম, লাম, হা, এভাবে গুনতে থাকবেন। ইয়ালিদের আগে আপনি টোটাল 23 হরফ পাবেন। কয় হরফ পাবেন? ইয়ালিদের আগে কয় হরফ? এবার ইয়ালিদের পরও গুনে দেখবেন 23 হরফ। 23 46। সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাতে চাচ্ছি আমাদের কোরআনটা কোনো সওয়াবের কিতাব নয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। পৃথিবীর সমস্ত বিজ্ঞান সিলিন্ডার হবে এই কোরআনের সামনে। সুবহানাল্লাহ। আমরা তো সেই কোরআনটাকে আসলে নেওয়ার মতো নিতে জানি, বুঝার মতো বুঝতে জানি। সেজন্য অনুরোধ করব, এটা কেন কেন এইভাবে হলো, কেন এইভাবে হলো, প্রশ্নগুলা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহ আমাকে এই জ্ঞান দিও না যে জ্ঞানে আমি অহংকারী হব, আল্লাহ আমাকে সে জ্ঞান দাও যে জ্ঞানে আমি বিনয়ী হব, আদবদার হব, তোমার নূর দেখতে পাবো। দেখবেন আপনি একা একা যখন থাকবেন আপনার হৃদয়টা আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আজকের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো আজিমুস শান আয়োজন করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে উলামায়ে কেরামের কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়ার ভিখারি। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের উপর অটল রাখেন, অটল থাকার তৌফিক দান করেন। শেষ বিদায় বেলায় 2-1 জন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে একটা অনুরোধ করতে চাই, যদি অনুমতি দেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন করার ইচ্ছা আছে, ইজ্জতে মরার ইচ্ছা আছে, ভিতরে এই জায়গার মধ্যে শান্তি পাওয়ার ইচ্ছা আছে, তাহলে কয়েকটা কাজ করবেন। তোর মধ্যে একটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন। বেশি কঠিন হয়ে যাবে না? যতই কাজ থাকুক শেষ করে ওযুটা করে শুবেন। ওযুটা করে শুয়ে যা যা কাজ আছে আর কি নাই মনে হয় আছে তো, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, যা যা আছে রে দাদা, এগুলো আপনি বুঝবেন না, এগুলো তারা বুঝবো। তো যা যা কাজ আছে সব শেষ করে যখন চোখে ঘুম আসবে ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে সারেন্ডার করবেন নিজেকে তওবার মাধ্যমে।
ইনশাল্লাহ বলেন। কাজ কয়টা হলো? একটা ওযু করা, আর একটা নিজের জন্য তওবা করা। তৃতীয় নম্বর, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিবেন। কোনো মা বাবা ভাই বোন চাচা যেটা আলাদা কোনো সম্পর্ক নেই, সব কার বান্দা? আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিবেন। কয়টা কাজ হলো? 3টা। চতুর্থ নম্বর, আপনার নবীর উপর আপনি মন ভরে যতবার পারেন দরুদ পড়বেন। সুবহানাল্লাহ। এই 4টা কাজকে যদি বন্ধু বানাইতে পারেন, কখন যে আপনার এটা পরিবর্তন হবে আপনি নিজেও টের পাইতেন না। তখন কি হবে জানেন? আগের মতো আর ঝগড়ায় যেতে ইচ্ছা করবে না, আগের মতো কারো বদনাম শোনার জন্য দিল আগ্রহ দেখাবে না, আগের মতো কারো বদনাম করে নিজের গুনাহ ভারী করার চেষ্টা ইচ্ছা করবে না। ইচ্ছা করবে কি জানেন? একা একা থাকি, একা একা বসে থাকি। এখন তো আজান শুনলে কোন দিকে টাইম চলে যায় খবর। তখন আজান যখন মুয়াজ্জিন দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লেফের ভিতর ঘুমো থাকলে কিরে দোস্তই কইব, কিরে তোর তো আগে তোর ঠেললে উঠতে পারতি না, এখন থেকে উঠতে গেছস। তখন আপনি বলবেন আগে ব্রেন চালু ছিল, এখন কলব চালু হয়েছে। বুঝতে পারছি? বিশ্বাস করেন এর চাইতে শান্তির জগৎ আর কোথাও নাই। 5 জন এক জায়গায় বসছেন, জানোস ও কিতা করছে, জানোস ও কিতা করছে, আপনি নিজের সব তাকে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিচ্ছেন বদনাম করে করে, গীবত করে করে। এর মতো গাদার কাজ আর কিছু বাকি আছে? তো 5 জনের সাথে বসছেন বলেই তো গীবতটা হয়েছে। নাই বসেন। এখন আপনি বলবেন একা একা ভালো লাগে না, একা একা মানুষ কেমনে বাঁচে, একা একা মানুষ তো থাকতে পারে না। আমি বললাম মানুষ তো 10 জন থেকে অত শান্তিতে থাকতে পারে না, একজন আরেকজন নামে ফ্যাস লাগায় বসে থাকেন। ওই ফ্যাস লাগার তুলনায় একা একা বসে থাকা। একটা কথা কইতাম নি মনে পড়ছে, সবার মধ্যে থাকেন, সবার মাঝে থাকেন না। শুধু একটা সূত্র দিয়েছে আমার ভালোবাসার মানুষদের জন্য, সবার মধ্যে থাকেন। যেই দেখবো এটা তো আমার এখানেই আসলো, এখানে দেখছি, এখানে দেখছি, আপনার হৃদয়ে জানবে আপনি কারো মাঝে ছিলেন না, আপনি শুধু রবের প্রেমের মাঝে ছিলেন, নবীর প্রেমের মাঝে ছিলেন। আপনি নিজের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে দিয়েছেন, রবকে সন্তুষ্টি করতে করতে জীবন কাটিয়েছেন। কেউ বুঝবে না। যেদিন আপনি মরবেন সেদিন আল্লাহ মানুষকে জানাই দিবে এটা আমার প্রিয় বান্দা ছিল। তখন আপনার নেম প্লেট ওখানে লাগাই রাখতে হবে না, আমি করেছি। উনি গেছেন আজকে কয় বছর? 900 বলেন। 900 বছর। নাম এখনো আসেনি? 900 800 বছরও ধরলাম, নাম এখানে আসেনি? ইজ্জতের সাথে নাম আসেনি? কইরা গেছে, আল্লাহ দিচ্ছে। আর আমি হাজার কিছু খাওয়াইলো, 2 দিন পরে মানুষে বদনাম করে, হে কিতা করছে। কথা কি বুঝতে পেরেছেন? এক কথায় যার এটা আলোকিত হবে, পুরুষ হোক নারী হোক বড় হোক ছোট হোক, কবরে গেলে জ্বলবেই জ্বলবেই জ্বলবে। নূর এটা জ্বলবে। জ্বালাই দিবেন কে? মনে রাখবেন আপনি ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। জান্নাত নিতে গেলে আপনাকে কিছু গিফট করতে হবে, মায়া, ভালোবাসা, দয়া, স্নেহ, ক্ষমা। যত নম্র হবেন আল্লাহ তত আপনাকে শক্তিশালী বানাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবে। কথাটা জানি কি বলেছিলাম? সবার মধ্যে থাকেন, সবার মধ্যে থাকেন, কারো মাঝে থাকেন না, শুধু রবের প্রেমের মাঝে থাকেন। কথা কি বুঝতে পারছেন? জান্নাত যেহেতু অনেক দামি, একটু কি কষ্ট আমরা চাইলে করতে পারবো না? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।